তোকে বিয়া করার শখ মিটাইতাছি। ওরে তাড়াতাড়ি পলা, হ্যাঁ দাও লই আইতাছে, দলে কাটতে আলাইব রে। আল্লাহ দেখিস না, সামনে দেখ। কথা কম, আগে দৌড়া। ভাই দৌড়াচ্ছেন কেন? পিছনে চুমকি, হাতে দা, পাইলে কাইতে লাইব। চুমকির হাতে দা, ব্যাপারটা কি? চুমকি দাঁড়া 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 দাঁড়া, কি হয়েছে? কিছু না, শালার বিয়া করার স্বাদ মিঠাই দিতেছি। ও তো কি বিয়ে করতে চেয়েছে, তাতে দোষের কি? সারা জীবনকে আইবুড়ো হয়ে ঘরে বসে থাকবি? আরে না, ওই শালারা মাইয়া দেখতে আমার গায়ে হিজড়া। ঠিকই তো বলেছে, তুই যে একটা মেয়ে, এ কথা কে বলবে? আরে তোকে যে একটা বিয়ে করতে চেয়েছে, আরে এটাই তো তোর কপাল। কি আমাকে দেখে মেয়ে মানুষ মনে হয় না? আমাকে মেয়ে মানুষ মনে হয় না? আরে শালা, বিয়ে করতে চাইলে কি আমার পাত্রের অভাব আছে? আমি শুধু তোর লিগে অপেক্ষা করে আসছি, তুই যেদিন বলবি সেদিন তোরই বিয়ে করবো। বিয়ে? তোকে? জেনে শুনে একটা হিজড়াকে বিয়ে করতে যাবে এই দুর্জয়? তুই পরে আছিস শার্ট প্যান্ট, হাতে দা, কোন অ্যাঙ্গেলে তোকে মেয়ে মানুষ বলে মনে হয়? নিজেকে মেয়ে মানুষ বলে দাবি করার আগে মেয়ে মানুষের মতো নিজেকে সাজিয়ে দেখ। কি আমাকে মেয়ে মানুষ মনে হয় না? কিরে, ওকে দেখলে কি মেয়ে মানুষ মনে হয়? আরে তোকে যে বেটা বিয়ে করতে চেয়েছে, আরে এটাই তো তোর কপাল। তুই পরে আছিস শার্ট প্যান্ট, কোন অ্যাঙ্গেলে তোকে মেয়ে মানুষ বলে মনে হয়? নিজেকে মেয়ে মানুষ বলে দাবি করার আগে মেয়ে মানুষের মতো নিজেকে সাজিয়ে দেখ। কি আমাকে মেয়ে মানুষ মনে হয় না? আমাকে মেয়ে মানুষ বলে মনে হয় না? দাঁড়া দেখাচ্ছি কেমন মেয়ে মানুষ আমি। আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, আর তাই মুখ আমি খুলবো না।
মুখ তোকে খুলতেই হবে, নয়তো চিরদিনের জন্য তোর মুখ আমি বন্ধ করে দেবো। বল নীরব কোথায়? বল। আসুন স্যার, দেখুন স্যার, দেখুন উনি তো হান্নান সাহেবকে মেরেই ফেলবে। স্টপ ইট। ছাড়ো সম্রাট, ছাড়ো। কি করছো সম্রাট? তুমি কি ওনাকে খুন করে ফেলতে চাও নাকি? ওকে আমি খুন করে ফেলবো। ও নীরবের ঠিকানা না বললে ওকে আমি ঠিকই, নীরব প্রেমাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, আমি ওকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াতে দেব না। আমিও তা চাই না, কিন্তু তাই করতে গিয়ে হান্নানের যদি কোনো ক্ষতি হয় তাহলে প্রেস আর প্রশাসন তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? নেভার। সো কুল ডাউন, কাম অন। শোনো, হান্নানকে ছাড়ানোর চেষ্টা নীরব করবেই, আর তাই হয়তো সংঘর্ষ এড়ানোর জন্য হান্নানকে আমি পুলিশে একটি সেফ হাউজে রাখার চিন্তা করেছি। সেখানে পাহারার জন্য তুমি যাদেরকে সিলেক্ট করবে তারাই তোমার সাথে যাবে, তারাই কেবল সেই সেফ হাউজের ঠিকানা জানবে। ওকে? ওকে স্যার। তুমি তোমার টিম তৈরি করে নিয়ে ওকে এখান থেকে শিফট করে ফেলো। ওকে স্যার। সম্রাট, এখানেই শেষ নয়, মাত্র তো শুরু। তোদের পুরো পুলিশ ডিপার্টমেন্টের লাশের পাহাড় জমে যাবে। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে। নিজে মরে যাব, কিন্তু তোর মতো ছদ্মবেশী দেশের শত্রুদের মুক্ত হাওয়াতে ঘুরতে দেব না। টেক হিম। পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। কি নাম তোমার? আমি দুর্জয়। আমি এসিপি সম্রাট। যদি কোনোদিন কোনো প্রয়োজন পড়ে আমার কাছে আসবে, আমি সাধ্যমতো তোমাকে সাহায্য করার চেষ্টা করি। মা, 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 আবার তুমি ভাইয়ের ছবি নিয়ে কাঁদছো? এত বছর চোখের পানি ফেলে কি লাভ হয়েছে বলো তো? বেঁচে থাকলে ভাইয়া কি তোমার কোলে ফিরে আসতো না? অলক্ষণে কথা বলিস না তো দুর্জয়। আমার কেবলই মনে হয় সৈকত বেঁচে আছে। এই বুঝি ঘরে ঢুকে আমাকে মা বলে জড়িয়ে ধরবে। এতগুলো বছর কত মাজারে মানত করেছি, কত পীর ফকিরের মাজার জিয়ারত করেছি, শুধু শুধু আমার সৈকতকে ফিরে পাবার আশায়। আল্লাহ কি আমার সৈকতকে ফিরিয়ে দেবে না? বল দুর্জয়, মৃত্যুর আগে কি আমি আমার সৈকত? ছি মা, অমন করে বলতে নেই। তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো মা?
মা, তুমি দোয়া করো আমি যেন আমার ভাইয়াকে হাজারো মানুষের ভিড় থেকে খুঁজে বের করে তোমার কাছে নিয়ে আসতে পারি মা। সেই দোয়াই করি বাবা।